জানেন না সুরধুরীর কিনারে গৌরী পতিত পাবন ভক্তগণকে সঙ্গে নিয়ে আনন্দে হরিনাম সংকীর্তনে মত্ত আছে। এমতো সময়ে মহাপ্রভু হঠাৎ ভক্তগণের সঙ্গ ত্যাগ করে দিয়ে কি জানে কি হলো, এক পাশে বসে বসে ভাবছেন যেন। সবাই ভক্ত ছুটে এসে বললেন, গৌরহরি গৌরহরি গৌরহরি, আপনার কি হয়েছে প্রভু? এই তো আপনি আমাদের সঙ্গে আনন্দে হরিনাম কি হয়েছে প্রভু আপনি বলুন। মহাপ্রভুর কিছু ভালো লাগছে, তাই মহাপ্রভু তিনি চিন্তামগ্ন হয়ে বসে আছেন। এই দৃশ্য দর্শন করে বৈষ্ণব বলছেন, আজুরে গৌরাঙ্গে মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে আনন্দে নৃত্য করছিলেন। হঠাৎ মহাপ্রভু ভক্তগণের সঙ্গ ত্যাগ করে দিয়ে একাকিনী বসে নিজ চরণ যুগল জড়িয়ে ধরে কাঁদছে। হ্যাঁ গো মা, এমন দৃশ্য আমরা দেখেছি কত এই সংসারে, নিজের চরণ যুগল জড়িয়ে ধরে কাঁদছে। বৈষ্ণব কবি বললেন, মহাপ্রভু তিনি একটি ভাবে বিভোর হয়েছেন। কি ভাব? মহাপ্রভু তিনি ভাবলেন, আমি কতই অপরাধ করেছি, দাপর যুগে শ্রী বৃন্দা
শ্রীমতী রাধারানীকে কতই নাই কাঁদিয়েছি, আজ আমি মনে মনে অনুশোচনাগ্রস্ত হয়েছি, এত কাঁদছি। হ্যাঁ গো মা, আপনারা তো জেনেছেন কাকেও যদি কাঁদিয়ে থাকেন আপনি, আপনাকেও কিন্তু একদিন কাঁদতে হয়, জানেন তো? ভগবান শ্রীকৃষ্ণ, আজ ভগবান শ্রী গৌর সুন্দর হয়েছেন। তারপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে যেভাবে কাঁদিয়েছিলেন, আজকে গৌর হলে তিনি কৃষ্ণের ভাবে বিভোর হয়ে ভাবছেন কখনো রাধা কখনো কৃষ্ণ। তাই ভগবান গৌর সুন্দর তিনি মনে মনে ভাবছেন, আমি যদি রাধা হতাম, ভগবান কৃষ্ণকে পাওয়ার জন্য আমি কত কষ্ট দিয়েছি। তাই রাধারানী মনে মহাপ্রভু চিন্তা করছে। আর যেভাবে রাধারানীর চরণ যুগল জড়িয়ে ধরেছিলেন ভক্তগণ মায়েরা, এই যে আপনারা এত চিৎকার হুড়োহুড়ি করছেন, আপনারা সকলে কীর্তন শুনতে বসেছেন, হঠাৎ একটু ভাববেন, নাহলে কীর্তন শুনতে বিফল হয়ে যাবে। দেখুন, যিনি এই 14 ব্রহ্মাণ্ডের কর্তা শ্রী ভগবান শ্রীকৃষ্ণ, তিনি কার চরণ ধরে কাঁদছেন? ভগবানকেও চরণ ধরে কাঁদতে হয়, ভগবানকেও কাঁদতে হয়েছে। আমরা এই সংসারে সামান্য যদি একটু দুঃখ পাই, কষ্ট পাই, ভগবান এত কষ্ট এত দুঃখ। জানেন বাবা ভক্তিমতী মায়েরা, ভগবান কার জন্য কেঁদেছিলেন? নিজের জন্য না, ভগবান নিজের জন্য কাঁদেনি, ভগবান কেঁদেছিলেন ভক্তের জন্য। আপনারা যদি সত্যি কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন, এই ভক্তের জন্য ভগবান কেঁদেছিলেন, ভক্তের শ্রী চরণ জড়িয়ে ধরে কেঁদেছিলেন। আপনারা জানেন রাধা রানী ভগবান শ্রীকৃষ্ণ উভয়ের নায়ক আর নায়িকা। লীলা করার জন্যে, আমাদেরকে লীলার আস্বাদন দেবার জন্যে আমরা নায়ক ও নায়িকা রূপে দর্শন করেছি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানী এই রহস্য, এই সম্পর্ক সম্বন্ধে জানতে গেলে স্থির হয়ে বসতে হয়। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা রানীর সম্পর্কটা কি? রাধা কৃষ্ণের এই প্রেম, এই সম্পর্ক নিয়ে আপনারা চা দোকানে, বাড়ির উঠোনে, গাছতলায়, রাস্তায় আড্ডা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর এই প্রেমময় লীলাকে নিয়ে আপনারা উল্টো পাল্টা বাজে মন্তব্য করেন। রাধে গো সেই রাধা রানী এবং ভগবান শ্রীকৃষ্ণের আজকে সম্পর্কটা কি আমরা জানবো, জানা দরকার। আজ গৌর হরিপতির পাগল নিজের চরণ যুগলকে জড়িয়ে ধরে বলতে, রাধে, এটাই মনে হয় রাধা রানীর শ্রী চরণ ভোগ। রাধে, আমি কতই অপরাধ করেছি, আমি রাধে আমি কত করেছি। রাধে
কতই অপরাধ করেছি আমি, রাধে গো কতই আমি করেছি রাধে, ওই আমার জন্য তুমি কত নিশি জেগেছো, কত নিশি মালা সাজি কুঞ্জ সাজে অপেক্ষা করেছো। আমি তোমার মনে দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি অপরাধে, ওই আরে তোমাকে আমি দুঃখ দেব না গো রাধে গো। আমি আর তোমাকে দুঃখ দেব না ভক্তগণ মায়েরা, আজ ভগবান নিজের চরণ জড়িয়ে ধরে ভক্তের কথা মনে ভেবে, আপনারা যারা ভক্ত আছেন নিজের চরণ জড়িয়ে ধরে ভাবছে ভক্তকে আমি কত কষ্ট দিয়েছি। কি গো মা, ভগবানকে পুজো দেওয়ার জন্য সাজিয়ে ব্রাহ্মণ ঠাকুর কখন আসবে, বৈষ্ণব ঠাকুর কখন আসবে, ওই বুঝি আমার পুরোহিতের কত অপেক্ষা করি ভগবানকে সেবা দেবার লাগে। আজ ভগবান ভক্তের জন্য কাঁদছে। এমন দৃশ্যটি আমরা কোথায় দেখেছি? আজকে গৌর লীলায় দর্শন করলাম, সুরধনের তীরে ভগবান শ্রী গৌর সুন্দর নিজের যুগল চরণ জড়িয়ে ধরে রাধা রানীর চরণ মনে করে ভাবছেন ভক্তকে এমন কষ্ট দিয়ে আমার ঠিক হয়নি। ওগো রাধে, ভক্তকে ভগবানের আনন্দে রাখতে চাই, আনন্দে সুখে দেখতে চাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে খুশি করার জন্য, আনন্দে রাখার জন্য তিনি কি কি পথ অবলম্বন করলেন আমরা একটু একটু করে লীলার মধ্যে গিয়ে যাব। চলুন আজকে গৌর লীলাটা এইখান থেকে আমরা সবাই মিলে সিধাম বৃন্দাবনে চলে যাই। বৃন্দাবনে গিয়ে আজকে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে রাধা রানীর কাছে মান ভিক্ষা করলেন। হরি হরি বল। মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের
ধন কুন্দ রাধা কুন্দ শ্যাম কুন্দ রাধা কুন্দ শ্যাম রাধা কুন্দ গিরি গোবর্ধন রাধে রাধে শ্যাম সরে বংশীধারী মদন যদি ঠান্ডা না লাগে একটু রাধারানীকে স্মরণ করতে হবে করতালি দিয়ে। এখানে বোঝা যাবে ঠান্ডা লাগছে কিনা। সব চাদরের ভেতর থেকে হাতগুলো বার করুন। অবশ্য যাদের হাত আছে, যাদের নেই বার করার দরকার নেই হাতগুলো। সবাই মিলে রাধে 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 যত করো কৃষ্ণ নাম রসে প্রিয়া করো। राधे दे रहे कृष्ण भक्ति तेरे भी मिलेगा कृष्ण भक्ति। राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको। राधे दे रहे कृष्ण भक्ति तेरे भी मिलेगा कृष्ण भक्ति। राधे देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण भक्ति।
राधे चरण में राधे चरण में राधे चरण में राधे चरण में উলুধ্বনি सर झुकाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोली वाली सीधी सादी वो है सबसे प्यारी प्यारी बोली वाली सीधी सादी वो है सबसे प्यारी प्यारी राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो बोलो राधे 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 बोलो राधे बोलो রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি এত আনন্দ কেন? নবদ্বীপ ছেড়ে বৃন্দাবনে আমরা এসেছি বলে এত আনন্দ। আনন্দটা কিসে? ভগবান শ্রীকৃষ্ণের লীলা সাধন করবো। চলুন, এতক্ষণ তো অনেক আনন্দ হল্লোড় হলো, এইবারে একটু ঘটনাটাকে পরিবর্তন করে দিই। এইবার আমরা লীলা সাধন করবো কোথায়? শ্রীধাম বৃন্দাবনে। এইবার আমরা বৃন্দাবন লীলার মধ্যে কোথায় উপস্থিত হব? মা যশোদার অঙ্গনে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি ঘুমিয়ে আছেন। আপনারা জানেন ধেনু বর্ষ অর্থাৎ গরু চড়ানোর সময়টা কখন ঘুমায়? সকালে, তাই তো? সকাল সূর্য উঠে গেছে প্রায়, ঠিক এমন সময় সকালে সে ডাক দিচ্ছে, এই কৃষ্ণ কৃষ্ণ, এই সখা উঠেছিস? ও মা, মা কি হয়েছে রে সীতাম? মা এখনো গোপাল ওঠেনি কেন রে বাবা? আর কেন, গোচারণে যেতে হবে না? ও তোরা সব এসে গেছিস? হ্যাঁ মা, আমরা সকলে এসে গেছি। তুমি তাড়াতাড়ি মা গোপালকে সাজিয়ে দাও। আমরা গোপালকে নিয়ে গোচারণে গোচারণে যাব। গোপাল নয় গোচারণে যাব। সকালের গোচরণে যাব। গোচারণে বেলা বেলা বহে যাই না। গোচরণে যাব না। সকালে উঠে উঠে যাব।
গোচারণে যাবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তৈরি হয়ে গেছে। এইবার মা গোপালকে ডাক দেবে, এই গোপাল আয়। আমার কোলে বস, আমি ভালো করে সাজিয়ে দিই। মা গোপালকে সুন্দর করে সাজিয়ে দিয়ে সদাগরের সঙ্গে মা গোপালকে বিদায় দিচ্ছে। এইবার গোপাল কি করছে? মায়ের দিকে তাকিয়ে বড় আনন্দ মনে হাসছে। বাবা, তোকে বেশ মানিয়েছে। কেন মা, এইভাবে কি আমাকে অন্যদিন মানায় না? না বাবা, সব দিন তোকে সুন্দর মানায়, কিন্তু আজকে জানিস আরো খুব খুব ভালো লাগছে। তা বেশ, জানিস বাবা, তুই তো গোচারণে চলে যাবি, আমি এই সারা দিনটা একা একা, বাবা আমার বড় মন খারাপ হয়ে যায়। এক কাজ কর না বাবা, এত সুন্দর করে সাজালাম তোরে, একবার সেই নাচটা একবার দেখাতো বাবা। গোপাল মাকে নাচ দেখাচ্ছে। নাচতে নাচতে গোপাল গোচারণে যাচ্ছে, আর মা দূর থেকে গোপালের নাচ দেখছে। গোপাল নাচ রে, নাচো রে গোপাল নাচো রে। আমার গোপালকে খেয়াল রাখিস, ঠিক আছে মা? মা আমার গোপালের নাচ দেখছে, আর গোপাল নাচতে নাচতে গোচারণে চলে গেল। গোচারণে গিয়ে সদাগরকে সঙ্গে নিয়ে আনন্দে ধুলো খেলা খেলছে। হ্যাঁ গো মা, আমরা যেন এই ভব সংসারে এসে কত রকমের খেলাধুলো করছি। এই সংসারে এসে আমরা সকলেই খেলা করছি, কিন্তু আমরা নিজেরা জানি না আমরা কারো ইশারায় কিন্তু খেলা করছি। ঠিক তেমনই গোচারণে সদাগরকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ আনন্দে ধুলো খেলা খেলছে। এইভাবে আনন্দে ধুলো খেলা খেলতে খেলতে হঠাৎ নানা জাতির খেলা খেলছে। বন থেকে পুষ্প চয়ন করে একটি সুন্দর মালা গেঁথে শ্রীকৃষ্ণের গলায় পরিয়ে দিয়েছে। অমনি ভগবান শ্রীকৃষ্ণ মালাটা গলায় পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মালাটাকে হাতে নিয়ে কি করি শুভ, একি করিলি শুভ, কি করিলি শুভ, একি করিলি শুভ, চম্পক বরণে বিনোদিনে একই করিলি শুভ,
মালাটা তোকে কত সুন্দর মানিয়েছে। তা তো মানিয়েছে বুঝতে পারলাম, কিন্তু এই মালাটা তুই আমায় যে পরালি জানিস সুবলের ভগিনী রাধারানী সুবল আনন্দে একটি মালা গেঁথে কৃষ্ণের গলায় গলিয়ে দিয়েছে। অমনি কৃষ্ণ চমকে উঠে মালাটা হাতে নিয়ে সুবলকে বলছে, সুবল এ কি করলি? বেশ তো খেলাধুলায় ছিলাম, এই মালাটা পরে দিয়ে কি করলি জানিস? আর আমার খেলায় মন নেই। মনে মনে শ্রীকৃষ্ণ বলছে, আর খেলায় আমার মন নেই সুবল। এই মালাটা দেখে আমার কি মনে পড়ছে জানিস? ওই বুঝি আমার রাধা রানী, রাধা রানী সখা শোন, তোরা সব আমার এই ধেনু বর্ষ খেয়াল রাখ, আমি একবার আসছি। ভগবান শ্রীকৃষ্ণ চললেন কোথায়? সুরধনির তীরে। মালাটা পরিয়ে দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, এই বুঝি মনে হয় রাধা রানী ঠিক এই সময় যমুনাতে জল আনতে আসবে। হ্যাঁ, এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সখাগণের সঙ্গ ত্যাগ করতে যমুনার তীরের দিকে যাচ্ছে, ওদিকে রাধারানী রন্ধন কর্ম করার জন্য বাড়ি থেকে কলসিটি নিয়ে আর জল আনতে বেরিয়েছে। জল আনিতে কলসি রাখে নয়ে, জল আনিতে যায় যমুনায়, কলসি রাখে নয়ে। জল আনিতে যায় যমুনায়, কলসি কাঁধে নিয়ে, কলসি কাঁধে নিয়ে, কলসি কাঁধে নিয়ে। জল আনিতে যায় যমুনায়, কলসি কাঁধে নিয়ে, জল আনিতে যায় যমুনায়, কলসি কাঁধে নিয়ে। এটা তো এদিকে দেখছি রাধারানী জল আনতে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করছেন? তিনি করছেন কি? কদম তলায় কি কোন কালা, কদম তলায় কি কোন কালা, বাজায় বাঁশি রাধে রাধে বলে, রাধে রাধে বলে। কদম তলে চিকন কানায়, বাজায় বাঁশি লয়ে, বাজায় বাঁশি লয়ে, বাজায় বাঁশি লয়ে। রাধে বলে বাজে বাঁশি, রাধে বলে, রাধে বলে, রাধে বলে বাজে বাঁশি। রাধে বলে, রাধে নাচে। হ্যাঁ গো মা, বাজে বাঁশি, বাজে মানে কি খারাপ? তো আমরা বলি না, ও বাজে কথা বলিস না। রাধে বলে বাজে বাঁশি, অর্থাৎ বাঁশিটা খারাপ নয়, সে কথা বলছি না। ভগবান শ্রীকৃষ্ণ কদম তলায় বাঁশি বাজাচ্ছে, কদম তলায় কি কোন কালা, বাজায় বাঁশি রাধে রাধে বলে, রাধে রাধে বলে। কদম তলায় চিকন কানায়, বাজায় বাঁশি রাধে রাধে বলে।
বাঁশি কোথায় কোথায় বাজে এখন আমরা শুনতে পাচ্ছি শ্রীরাম বৃন্দাবনের যমুনার তীরে কদম তলায় ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। আর কোথায় বাঁশি বাজে? বৈষ্ণব পদকর্তা বলছেন বাজে বাঁশি 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 কোথায় বাজে? যারে বাজে তারে প্রাণে বাজে যার বাজে তার 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 প্রাণে বাজে। এই যে বাঁশি আঙ্গারা বসে আছেন ভক্তগণ, প্রত্যেকের হৃদয়ে বাঁশি বাজছে। ভগবান শ্রীকৃষ্ণ এই জায়গায় আছেন, তিনি সর্বদাই বাঁশি বাজাচ্ছেন। আমরা তো শোনার চেষ্টা করি না, কি করে শুনবো? এই তো কিছু করে কীর্তন শুনতেছে, কত কথা কত গল্প করলাম, হই হুল্লোড় করলাম, এই তো স্থির হয়েছে, তাই না? বাঁশি যে ভগবান এই জায়গায় বাজাচ্ছেন, ভগবান যে আমাদের মধ্যে আছেন, তিনি যে ভক্তের জন্য বাঁশি বাজাচ্ছেন, সেটা আমরা বুঝতে পারছি না। তাই বলছে ওগো যারে বাজে তারে প্রাণে বাজে যার বাজে তার প্রাণে বাজে যারে বাজে তারে প্রাণে বাজে যার বাজে তার প্রাণে বাজে বাজে প্রাণে বাজে না রে যার বাজে তার প্রাণে বাজে বাজে না রে বাজে না রে যার বাজে তার প্রাণে বাজে ওগো রাধে 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 রে রাধে বলে নাই রে ভাই রাধে রাধে বলে তার বাজে তার প্রাণে বাজে রাধে 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 বলে তার বাজে তার প্রাণে বাজে রাধে 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 বলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বংশীধ্বনি করেছেন, রাধারানী জল আনতে এসেছিলেন সেই মুহূর্তে। রাধে 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 ও গো বিনোদিনী রাধে রাধারানীকে জানিয়ে ডাক দিয়েছেন, রাধারানী অগ্নি ভগবান শ্রীকৃষ্ণকে খোঁজ করছেন। কৃষ্ণ বুঝতে পেরেছেন যে রাধারানী বাঁশি শুনে জল আনতে এসেছিলেন ঠিকই, কিন্তু কলসিটা কদমতলায় ঢুকে রেখে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কোথায় বাঁশি বাজিয়েছেন এদিক সেদিক তাকিয়ে দেখছে। তাহলে বুঝি কি আমার প্রাণনাথ ওই বুঝি ওখানে আছে। এদিক সেদিক রাধারানী তাকিয়ে দেখছে, ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে না পেয়ে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু দেখতে পাচ্ছেন। কৃষ্ণ দেখতে পেয়ে রাধারানীকে দেখে একটু আড়াল হয়ে গেছে। দেখি ভক্ত যে আমাকে ডাকছে, আমার ডাক শুনে যে ভক্ত এলো, দেখি আমাকে না পেয়ে কতক্ষণ পর্যন্ত থাকতে পারে। হ্যাঁ গো মা, ভগবান ভক্তকে ডাক দিয়েছেন, ভক্ত এসেছে, ভক্তকে ভগবান একটু পরীক্ষা করে দেখবে না যে ভগবান ডাক দিলেন ভক্তকে, ভক্ত কতটা শক্ত আছে। হ্যাঁ গো মা, ভক্ত হওয়াটা সোজা নয়। একটা সাধারণ কথাই বললেন কি, ভক্ত হওয়া শক্ত বটে, এটা আপনারা জানেন। ভক্ত হওয়ার চেষ্টা করি আমরা,
যেমন আমরা ছোটবেলায় একটা চোর পুলিশ খেলতাম, আসলে আমরা যে পুলিশ নয়, আর সত্যিকারে আমরা কিন্তু চোর নয়। তাহলে ছেলেবেলায় চোর পুলিশ